কার্তিক মাসে কৃষ্ণপক্ষে রমা একাদশীর মাহাত্ম্য। শ্রী যুধিষ্ঠির জানতে চাইলেন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য। শ্রীকৃষ্ণ বললেন, কার্তিকে কৃষ্ণপক্ষে তু রমা নাম্ভি সুশোভনা একাদশী সমাখ্যাতা সর্বপাপহরা পরা। ব্রহ্ম বৈবর্ত পুরাণ কার্তিক মাসে কৃষ্ণপক্ষের একাদশী অতি সুশোভনা, ইহার নাম রমা। এই একাদশী সারভূতা, সর্বপাপ বিনাশিনী। এই মাহাত্ম্য বর্ণনা করছি, শ্রবণ করুন। পুরাকালে মুচুকুন্দু নামে এক বিখ্যাত রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ, ধনপতি কুবেরের সঙ্গে তার বন্ধুত্ব ও ভক্ত শ্রেষ্ঠ বিভীষণের সঙ্গে সখ্য ভাব ছিল। উক্ত রাজা বিষ্ণুভক্ত ও সত্যপ্রতিজ্ঞ ছিলেন। চন্দ্রভাগা নামে একটি তার কন্যা ছিল। রাজা এই কন্যাকে চন্দ্রসেন রাজার পুত্র শোভনের সঙ্গে বিবাহ দেন। রাজা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই একাদশী ব্রত পালন করতেন। আত্মীয় পরিজন ও রাজ্যের সব প্রজাদের এই ব্রত পালনে উন্মুগ্ধ করেন। একদা এই একাদশী তিথিতে শ্রবণ শ্বশুরালয়ে আগমন করে। স্বামীকে দেখে চন্দ্রভাগা চিন্তিত হলো। তার স্বামী খুব দুর্বল, উপবাস সহ্য করতে পারে না। পিতার শাসন খুব কঠোর। নাগরা বাজিয়ে ঘোষণা করেছেন একাদশীতে কেউ যেন আহার না করে। চন্দ্রভাগা স্বামীকে নিজ গৃহে চলে যেতে অনুরোধ করল। শোভন বলল, আমি এখানে থেকে একাদশী পালন করব, তাতে যা হয় হোক। ক্ষুধা তৃষ্ণায় সে খুব কষ্ট পেয়ে কাতর হয়ে পড়ল এবং রাত্রি শেষে সূর্যোদয়কালে তার মৃত্যু হল। রাজা মুচুকুন্দু সাড়ম্বরে তার অন্ত্যক্রিয়া সম্পূর্ণ করলেন। চন্দ্রভাগা পিতৃগৃহে বাস করতে থাকল। এদিকে শ্রবণ রমা ব্রতের প্রভাবে পরজন্মে মন্দর পর্বতে সানু দেশে এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হয়। তার মস্তিষ্কে কিরীট, কর্ণে কুণ্ডল, গলে হার ও বাহুতে কেয়ূর শোভা পেত। গন্ধর্ব ও অপ্সরাগণ তার স্তব স্তুতি করত। ইন্দ্রের মতো সুখ ঐশ্বর্যে সে শোভমান। মুচুকুন্দু রাজার গ্রামবাসী ব্রাহ্মণ সোমশর্মা তীর্থ ভ্রমণকালে মন্দর পর্বতের নিকট এসে তাকে দেখে চিনতে পারে। তার নিকট উপস্থিত হয়। শ্রবণ ব্রাহ্মণকে প্রণাম করে ও কথাবার্তায় পূর্বজন্মের স্মৃতি মনে জাগ্রত হয়। শ্রবণ তার পূর্বজন্মের স্ত্রীর শ্বশুরালয়ের সুকলের কৌশল জানল। সে ব্রাহ্মণকে বলল চন্দ্রভাগাকে তার কথা বলতে। ব্রাহ্মণ দেশে ফিরে চন্দ্রভাগাকে সব জানালো। চন্দ্রভাগা শুনে বলল, সব স্বপ্নের মতো মনে হলেও তার শ্রবণকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে। ব্রাহ্মণকে বলল, আপনি আমাকে তার কাছে নিয়ে চলুন। তিনি বললেন, তার নগর এক স্থানে স্থির থাকে না। চন্দ্রভাগা বলল, আমি এই রমাব্রত প্রভাবে নগরকে স্থির করতে পারব। ব্রাহ্মণ সহ চন্দ্রভাগা মন্দর পর্বতে বামদেবের আশ্রমে এলেন। ঋষি কৃপায় হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য দেহ প্রাপ্ত হয়ে স্বামীর নিকট উপস্থিত হল। শ্রবণ আনন্দিত মনে তাকে গ্রহণ করল। এই অসম্ভব ব্যাপার কি করে সম্ভব হলো? চন্দ্রভাগা বলল, পিতৃগৃহে থেকে গত 8 বছর আপনাকে পেয়েছি। চন্দ্রভাগা বলল, নিষ্ঠার সঙ্গে রমা একাদশী ব্রত পালন করছি, তার ফলে আপনাকে পেয়েছি। এর ফলে আপনার এই নগর স্থির হবে ও মহাপ্রলয় পর্যন্ত বিদ্যমান থাকবে। উভয়ে পরম সুখে সেখানে বাস করতে থাকে। শ্রীকৃষ্ণ বললেন, এই ব্রত পাপনাশিনী, ভক্তি মুক্তি প্রদায়িনী এবং এই মাহাত্ম্য যিনি শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। হে ধেনু যেমন কৃষ্ণই হোক বা শুক্লই হোক, কিন্তু দুগ্ধ উভয়েরই
শ্বেতবর্ণ সেইরূপ কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষ উভয় পক্ষে একাদশী ব্রত সমান, ইহার তিথিগত ভেদজ্ঞান করা উচিত নয়। একাদশী ব্রত নাঞ্চ পক্ষ উভয়রূপী যথা শুক্লা তথা কৃষ্ণা তিথি ভেদং ন কারয়তে। ব্রহ্ম বৈপদ পুরাণ। জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব, জয় মহানাম ব্রতজির জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।